आकाशवाणी कलकाता स्थानीय संबाद पढ़ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নাগরাকাটায় বিজেপি সাংসদদের ওপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন। বিজেপি নাগরাকাটায় দলের সাংসদ ও বিধায়কের ওপর আক্রমণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস যথাযথ সময়ে দেওয়া হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতের নেতৃত্বে একটি দল রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাতে এ রাজ্যে আসছেন। আগামীকাল জেলা নির্বাচনী আধিকারিকদের ও অন্যান্যদের সঙ্গে বৈঠক হবে। আসছে বিস্তারিত খবরে। প্রবল বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি, অসামরিক প্রতিরক্ষা, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ ও দমকল দপ্তরের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। সরকারি বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে বিলি করা হচ্ছে সহায়তা। তবে আবহাওয়ার উন্নতি হয়েছে, সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা চন্দনা চৌধুরীর একটি প্রতিবেদন। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সমস্ত এলাকায় তেমন বৃষ্টি না হওয়ার ফলে বন্যা বিধ্বস্ত এলাকাগুলির মানুষজনের কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে আকাশ ঘন কালো মেঘে ঢাকা, যে কোনো সময় প্রবল বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। নদীগুলিতে জলস্তরের বৃদ্ধি ঘটেনি এখনো পর্যন্ত, তবে মৃতের সংখ্যা বাড়ছে। বিভিন্ন নদীর জলস্তর অল্প কিছুটা কমলেও বিধ্বস্ত এলাকাগুলির সঙ্গে যোগাযোগের রাস্তা এখনো সর্বত্র তৈরি হয়ে ওঠেনি। যদিও সেনা, এনডিআরএফ, স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ, রাস্তা তৈরির তদবির করছেন। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সাংসদ, বিধায়ক থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ একাধিক মন্ত্রী, নেতা বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও প্রত্যেকেই শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে যান। এর ফলে রাজনৈতিক তরজা বেড়েই চলে। নাগরাকাটায় আরো 2 জনের মৃতদেহ পাওয়া গেছে। বৃষ্টি না হওয়ার জন্য জল নেমে গেলেও প্রতি বাড়িতে কাদা জল জমে রয়েছে। শুধুমাত্র মৃতদেহ নয়, মৃত বন্য পশুর দেহ ভেসে আসছে জলের স্রোতে। এদিকে এখনো পর্যন্ত এই বিপর্যয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। টানা বৃষ্টি ও ভূমিধসে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স সহ পাহাড় ও তরাই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ভয়াবহ পরিস্থিতি। ঘরবাড়ি, রাস্তা, সেতু ভেসে গিয়ে বিচ্ছিন্ন বহু এলাকা। এই পরিস্থিতিতে আজ সরেজমিনে এলাকা খতিয়ে দেখতে মিরিক পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনের পাশাপাশি তিনি দুধিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সেতুটিও দেখতে যান। দুধিয়া ব্রিজ পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 15 দিনের মধ্যেই সেখানে একটি অস্থায়ী সেতু তৈরি করা হবে, যাতে আপাতত যোগাযোগ ব্যবস্থাকে ফের চালু করা যায়। তিনি জানান, একটি স্থায়ী সেতু নির্মাণের কাজও শুরু করা হবে, যার জন্য সময় লাগবে প্রায় 1 বছর এবং ব্যয় হবে 54 কোটি টাকা। দুধিয়া ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলে তিনি তাদের আশ্বস্ত করেন, যাদের সরকারি নথিপত্র নষ্ট হয়ে গেছে তাদের জন্য বিশেষ শিবির চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দুধিয়া থেকে উত্তরকন্যা ফেরার পথে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান। তার শারীরিক অবস্থার খোঁজখবরও নিয়েছেন তিনি। পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে এই বিপর্যয় সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। নাগরাকাটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু এত ফ্লাড হয়েছে উইদিন এ সেকেন্ড, টোটাল এলাকাটাকে ডিভাস্টেশন করে দিয়ে চলে গেছে। এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বসু আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান। এ ধরনের ঘটনা গণতন্ত্রে কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। MP and the MLA is dastardly, shocking and benumbing something which never had happened in a democracy. We see that, strangulating democracy. Democracy is degenerating democracy. This cannot be allowed to continue in an enlightened state like Bengal. It's very shocking that all this happened in the presence of the police.
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষকে দেখতে যান। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলেও জানান তিনি। খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেও মুখ্যমন্ত্রী শঙ্কর ঘোষকে এড়িয়ে গেছেন বলে মন্তব্য করেন শুভেন্দু। রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে। কালকে দুজন, একজন এমপি একজন এমএলএ ইনজোর্ড হয়েছে। উনি হসপিটাল প্রিমিসেসে এসেছেন, নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন, শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। উত্তরবঙ্গের এই পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন শ্রী সরকার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নাগরাকাটায় বিজেপি সাংসদের ওপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন। মুখ্য সচিব মনোজ পন্থকে এ ব্যাপারে লোকসভার সচিবালয় থেকে চিঠিও পাঠানো হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্য সরকার এই রিপোর্ট না পাঠালে সরকারের বিরুদ্ধে প্রিভিলেজ আনা হবে। নিয়ম অনুযায়ী এ বিষয়ে তদন্তের প্রয়োজন, তাই অবিলম্বে রিপোর্ট পাঠানোর জন্য শ্রী রিজিজু রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। বিজেপি নাগরাকাটায় দলের সাংসদ বিধায়কের উপর আক্রমণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, বারবার এই পরিস্থিতি চলতে পারে না। কেউ যদি মনে করে থাকেন যে কোনো সাংসদকে আক্রমণ করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে, ভুল করছেন। যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের টেনে বার করবে। ত্রাণ বন্টনে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হবার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। হাওড়ার গ্রামীণ এলাকায় বাগনান, আমতা, উলুবেড়িয়ায় বিভিন্ন জায়গায় চলে পথ অবরোধ। দুই বর্ধমানেও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস যথাযথ সময়েই দেওয়া হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হাবিবুর রহমান বিশ্বাস সাংবাদিকদের বলেন, 19 সেপ্টেম্বরই এই পূর্বাভাস দেওয়া হয়েছিল। আপনাদের যেমন যেমন জানানো হয় সেই বুলেটিন প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। প্রথমে 19 তারিখে ব্রিফ করেছিলাম বৃষ্টি বাড়বে, তারপরে আমরা যেটা 7 দিনের পূর্বাভাস দিই, 7 দিনের 7ম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা, কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল। তারপরে আপনার 4 তারিখে ঘটনা ঘটে, শুক্রবার থেকেই ওটা দেওয়া হয়েছিল লাল সতর্কতা। তার আগে কমলা সতর্কতা আরো 3-4 দিন আগে থেকে ছিল। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শিমুলগুড়ি এলাকায় আজ বন্যার জলে ভেসে আসা এক বন্য শূকরের হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে তোষার জলে ভেসে আসা জলদাপাড়ার একটি গন্ডারকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আজ রাতে এ রাজ্যে আসছে। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে। নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং ডিজিআইটি সীমা খান্না ওই দলে রয়েছেন। আগামীকাল বৈঠকের পর প্রতিনিধি দল রওনা দেবে উত্তর 24 পরগনার উদ্দেশ্যে। দুপুরে রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামের বৈঠকে উপস্থিত থাকবেন রাজারহাট নিউ টাউন ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের জেলা নির্বাচনী আধিকারিক সহ অন্যরা। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের গোলশির গলিগ্রামে এক পথ দুর্ঘটনায় ভারতীয় ডাক বিভাগের 2 কর্মীর মৃত্যু হয়েছে। এই দুজন, একজন নদিয়া তেহট্টের বাসিন্দা, অপরজন হুগলির রিষ্টার বাসিন্দা। বাংলা ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারে রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে। ইডেনে 4 দিনের ম্যাচটি শুরু হবে 15 অক্টোবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। এখনও পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নাগরাকাটায় বিজেপি সাংসদের উপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন। বিজেপি নাগরাকাটায় দলের সাংসদ ও বিধায়কের উপর আক্রমণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।